এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলে হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে উঠান। থ্যাংক ইউ সো মাচ। তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই, তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? ও আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামো, তার আগে যে লুকাইতে বলে তো জানতাম না। কেন জানবি না? ঘাস তোর খাস না, যত সব। তুলি, তুমি কোনো মন খারাপ করে না। ওরা হইতেছে তাদের বোনের ঘরের নাতিপুতি, এমন একটা ভাব নাই ওর হইতেছে আশীর্বাদ করবি, আর আমরা পানির চলে ভাইসে আসছি। বাস। ওই দাদি একা থাকে তো, এর লেগে ওরা সঙ্গ দিতে থাকে। হ্যাঁ কে বলছে? ডাহা মিথ্যা কথা, একদম ফাও কথা। এটা হইতেছে ওরা ফাও থাকতে চায়, ফাও খাওয়ানোর ধান্দা। বাংলা একটা কথা আছে না, বাঙালি মাখনা লাগিয়ে আলতা চায়। এটা হইতেছে পুরো বান্ধব কিছু। বান্ধবের কাছে কি জানো? কোলে নিলে কাঁধে ওঠে, কাঁধে নিলে মাথায় উঠে হিস করে দেয়। শোনো, উপর থেকে ফুল দিবা, যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা বোনা কোনো কাবাদি করবে। আচ্ছা এখান থেকেই দেখ, এটাও কিন্তু দারুণ হবে। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তুলে, এই তুলে, খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে, একলা, তোমরা খায় নাও। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকা পাঠ চলে গেছে, আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না, এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো। এদেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, একটু খেয়াল করে দেখলেই সেটা টের পাবে। হ্যাঁ, চোখে দেখি। থ্যাংক ইউ ভাই, আমি এই দেশের মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবো। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা আমার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে চাও। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করবো, আর তুমি গেলে তো আনিচিতে হবে, এই জন্য। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। এই, তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি বইটা যাবো? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে, একদম খবর আছে দিলাম। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালো? আমি তোমাকে চিনি না। ইস, আমি না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও, আমরা কথা বলতে আসলে একটু দিন, আর উনি যে আসলো কি বলেন বলেন। কি ফ্রেন্ড, এবার কিন্তু তুমি জুতা দিয়ে দিলাম। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন, আর আমাকে আমার মতো থাকতে দেন। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়েছেন। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। এই তুলি, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি?
এই আঠাগুলো বিদ্যা গেছে এগুলো রোদে শুকিয়ে নিয়ে সাথে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটা দিসনি, লিপস্টিক মোচ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, সাজগোজ আমি বের করছি। ধর, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা তুই যা। এ কি? এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গেছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকে বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবো। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে গেল। আপনি এবার পাগল মতো হাত চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন বুঝতেছেন? আপনাকে আমি এক দেখাতে প্রেম হয়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে করে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না, আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হোক না কেন, আপনি তো থাকবেন আমার মন জেনে, আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করবো? কি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন, সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে আর কোনো মানে নেই। আপনি চলেন আমাদের বাসায় চলেন, আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাববেন, কাল ঠিক 4টায় মেয়েকে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। এ ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প, সবকিছুই কানে আসছে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, আমি বুঝতে পারছো না। আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোবর ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। জাস্ট ওয়েট এন্ড সি। তুলি, আয় তুলি, এদিকে আয়। এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। আরে ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? দাদির বাসা নেই, মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে। ইতিমধ্যে মহল্লার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। মিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন? একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি ইয়ে মানে যে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব নে। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, নিশা, ওর বাবাকে খবর দে। দাদি তুমি আমার কথাটা শোনো। একদম চুপ।
ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আমার মনে হয় না ও তোকে বিয়ে করবে। ও তো তুলিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। হ্যাঁ, দাদিমাও তো মনে হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ? কি বলছো? শোন, নীল যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে কে? মৃত্যুর। কিন্তু নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? আমরা তুমি জেলে যাবো, কিসে যাবে তো তুলি। কিভাবে? শোন, প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াবে কে? আজকে তুই যাবা, আর আমি এই যে বিষ মিশিয়ে দেবো। সে যাবে কে? তুলি। গেম বাবা। চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছেন, খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নীল দাঁড়াও, চা খাস না। নে, এইসব তুই খা। আমি আমি চা খাবো কেন? দাদিমা ওটা তো ওই যে তুলি নীলের জন্য বানিয়েছে। নীলের জন্য তৈরি করেছি। নীল খাবে না, তুই খা। দাদি আমি তো চা খাই না, আপনি জানেন তো বেশি চা খাই না। ওটা এই বললাম হ্যাঁ দাদি, ভাইয়া চা খায় না। ভাইয়া চা খাই না? না, চা খাই না। ভাইয়া চা খায় না, নিমুখ আরামের দল। হ্যাঁ, চায় বিষ মিশিয়ে ভাইয়া চা খায় না। কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি? কি বলছো দাদি? এই যে বিষ ছিল? হ্যাঁ দাদু ভাই, এই চায়ে বিষ ছিল। দাদিমা এবারের মতো আমাদের ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের আমি ক্ষমা করবো? হ্যাঁ, তোরা তো একটা কাল সাপের চেয়েও খারাপ। তোদের আমি কোত্থেকে নিয়ে আসছি রে? সেই নোংরা ডোবা থেকে তোদেরকে আমি তুলে এনেছি একটু ভালোভাবে মানুষ করবো জন্য। আমি মনে করেছিলাম আমার নীলের মতো করেই তোদের মানুষ করবো, তোরা নীলের সঙ্গে মিলেমিশে থাকবি, আমার নীলের সঙ্গে তোরা নীলের মতোই বড় হবি, মানুষ হবি। কিন্তু তোরা তো মানুষ না। দাদি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। একদম এই মুখ দিয়ে আমাকে দাদি ডাকবি না। তোরা যা আমার বাড়ি। দাদি বলেছি না, ওই মুখ দিয়ে আর কখনো দাদি ডাকবি না। উপরওয়ালা তোদের ক্ষমা করবে কিনা জানি না, আমি তো তোদের কোনোদিন ক্ষমা করবো না। আমার একমাত্র নাতি, আর তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলি। দাদি বলছি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। তোরা কি যাবি? দেখে আমি পুলিশ ডাকবো। বলিস না, থাক দাদি আমি ঠিক আছে। যা। আমার মাইয়ার একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মাইয়াটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মাইয়ারে নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মাইয়া এই বাড়িতে আইব না, আর কোনোদিন আইব না। রহিমিয়া, ধরে নেন এখানে একটা বিচার বসেছে, সে বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। আপনি এই বিচারে আমার মাইয়ারে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এটা কি তুমি রাজি আছো? বেগম সাহেব, বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাহাড়, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা আপনি কি করলেন? রহিমিয়া, শুধু আপনার মতামত নিলে তো চলবে না। তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা বলতে পারি না। তুমি যেটা কইবা ওইটাই। তুমি কি সত্যি সত্যি তোমার নাতি লাগে আমার বিয়ে দিবা? পাগলি, সত্যি দেবো নাকি মিথ্যে নাকি রে? তুই আমার নিঃসঙ্গ জীবনের সাথী, তোকে আমি ছেড়ে দিতে পারি? আমার নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরের বউ করবো না? অবশ্যই করবো। রহিম মিয়া, তুমি দেখো তোমার মেয়েকে আমি কিভাবে আমার নাতির বউ হিসাবে ঘরে নিই। সারা এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে তোমার মেয়ের বিয়ে। হাসতেছো কেন? কেমনি? সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মারাতে যাবো, কিন্তু দেখলি তো কত কথা ঘটে গেল। অবশ্য সেদিন নাকি ভালো হয়েছিল। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো। চলো। হ্যাঁ চলো।